রমজানের রোজার পর পবিত্র ঈদ, ঈদ উল ফিতরের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ রাতে আপনাদের সামনে ছোট্ট একটি পর্ব নিয়ে এসেছি এবং পর্বটি সদ্য রাজনীতিতে আসা দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, যিনি ইতিমধ্যে তার বেশ কিছু মন্তব্যের জেরে একেবারে সংবাদের শিরোনামে বারবার উঠে আসছেন। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের এগেনস্টে তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু যেভাবে মুখ খুলেই বারবার বিতর্কের মধ্যে জড়াচ্ছেন এবং যেভাবে তার বক্তব্যগুলো মিম হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে, এই রচনা ব্যানার্জি কতটা রাজনীতিতে দাগ কাটতে পারবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রার্থী হয়েই হঠাৎ করে তিনি বলে উঠেছিলেন যে তিনি যখন রাস্তা দিয়ে যান তখন নাকি চারিদিকে শুধু ধোঁয়া দেখতে পান এবং এই ধোঁয়াগুলো নাকি রাজ্যে এত কলকারখানা হয়েছে তার ধোঁয়া। আর এ নিয়ে বিস্তর মিম ছড়িয়ে পড়ে একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং রচনা ব্যানার্জি কার্যত তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করলেন। তবে অদ্ভুত ব্যাপারটি হচ্ছে যে যেভাবে তিনি উত্তরটা দিলেন তা নিয়েও আবার মিম তৈরি হবে না তো। আসলে হঠাৎ করেই রাজনীতিতে এসে পড়া অভিনয় জগৎ থেকে বোধহয় এখনো পর্যন্ত পুরোটা মানিয়ে উঠতে পারেননি। সেই কারণেই বোধহয় রাজনৈতিক বক্তব্যগুলো একেবারেই কাঁচা হয়ে যাচ্ছে। আপনাদের দেখাতে চাইবো গতদিনের রচনা ব্যানার্জি একটি ভিডিও বানিয়েছেন। হঠাৎ করেই পান্ডুয়া যাওয়ার পথে হুগলি জেলার মধ্যে তিনি কোথাও একটা চিমনি থেকে ধোঁয়া দেখতে পেয়েছিলেন, আর ধোঁয়া দেখলেই নাকি এখন তিনি আকৃষ্ট হচ্ছেন। যেখানেই ধোঁয়া সেখানেই নাকি রচনা ব্যানার্জি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, কারণ তাকে প্রমাণ করতেই হবে যে রাজ্যে শিল্পের ছড়াছড়ি। ঠিক তেমনি তিনি একটি মিম বানালেন, ঠিক তেমনি তিনি একটি ভিডিও বানালেন যেখানে দেখা যাচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ডে দূরে একটি চিমনি থেকে হালকা কিছু ধোঁয়া বেরোচ্ছে। তা নিয়ে কি বললেন রচনা ব্যানার্জি সেটা প্রথমে শুনুন, তারপরে আসবো ব্যাখ্যায়। শুনলে আপনাদেরও হাসি পাবে। শুনুন কি বললেন রচনা ব্যানার্জি। আমি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখানে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখে ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, সবাই বলো জয় বাংলা। শুনলেন বন্ধুরা, পুরো বক্তব্যটা শুনে একেবারেই যেটা মনে হলো রাজনৈতিক অপরিপক্কতা। সত্যি সত্যি মিমগুলো বোধহয় তার জন্য যথাযথ ছিল। তার কারণ যে কোনো ধোঁয়া দেখলেই তিনি যদি শিল্প মনে করেন তাহলে নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়া প্রেমীরা তার বক্তব্য নিয়ে মিম বানানোর খোরাক তো পেয়েই যাবেন। আসলে পান্ডুয়ার যে চত্বরের তিনি কথা বলছেন, আমার ছোটবেলাগুলি কেটেছে ওই চত্বরে। আমি জানি যে ওই চত্বরে প্রচুর ইট ভাটা রয়েছে। যারা আপনারা পূর্ব বর্ধমানের দিকে থাকেন, ব্যান্ডেলের পর থেকে যদি আপনারা যান মগরা, পান্ডুয়া, শিমলাগড়, বৈচিগ্রাম, দেবীপুর, বাগিলা, এই সমস্ত জায়গাগুলির একেবারেই ট্রেন লাইনের দুপাশে ইতিউতি আপনারা ইট ভাটা দেখতে পাবেন। এবং আমার দূর থেকে দেখে মনে হলো এটা ইট ভাটার চিমনির চুল্লি। রচনা ব্যানার্জির মতো যদি একজন মানুষ ইট ভাটার একটি চুল্লিকে দেখিয়ে বলেন যে রাজ্যে শুধু চারিদিকে শিল্প আর শিল্প, তাহলে সত্যি সত্যি রাজনীতিতে পরিপক্কতা আসতে তার এখনো অনেক দিন বোধহয় সময় লাগবে। ধোঁয়া বেরুলেই যদি সেটাকে শিল্প বলে মনে হয় তাহলে সাধারণ মানুষেরা দোষ কি যারা তাকে নিয়ে মিম বানাচ্ছেন? তার কারণ তিনিই তাদেরকে এমন সুযোগটা করে দিচ্ছেন। তবে সর্বশেষে একটি তথ্য দিয়ে আপনাদের শেষ করতে চাইবো, সেটা হচ্ছে এই ধরনের মন্তব্যের জেরে তাকে যথেষ্ট বিড়ম্বনায়ও পড়তে হতে পারে। তার কারণ গতদিনে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবিপি আনন্দের যে সি ভোটারের সমীক্ষা, হুগলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসন ক্ষমতায় রয়েছে তা সত্ত্বেও কিন্তু হুগলিতে রচনা ব্যানার্জির ফেম বা গ্ল্যামার কাজ করছে না। লকেট চট্টোপাধ্যায়ের কাছে হারের ইঙ্গিত মিলেছে এবিপি সি ভোটারের সমীক্ষায়, এবং দেখতেই পাচ্ছেন সেই চিত্র এখন আমাদের পর্দায়। তাই লকেট চট্টোপাধ্যায় রাজনীতিতে যতটা পরিপক্ক, যতটা আন্দোলনের মধ্যে দিয়ে লকেট চট্টোপাধ্যায়কে সাধারণ মানুষ বা হুগলির মানুষ দেখেছেন,
দিদি নাম্বারের 1-এর পরিচিত মুখ এইভাবে ধোঁয়া দেখলেই তিনি যদি শিল্প করেন, তাহলে যে সমস্ত পরিবারের মধ্যে এখনো পর্যন্ত চাকরি না পাওয়া ছেলেমেয়েরা বসে রয়েছে, তারা রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পর আর তাকে ভোট দেবেন কি? এটা বোধহয় রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনো তৃণমূলের নেতৃত্ব বা পর্যবেক্ষকের বুঝিয়ে বলা উচিত। যত্রতত্র ধোঁয়া দেখলেই যদি শিল্প দেখেন, তাহলে নিশ্চিতভাবে ভোটে বিড়ম্বনায় পড়তে হতে পারে এই রচনা ব্যানার্জিকে। কি বলছেন আপনারাও কি মনে করছেন এবিপি শিভোটারের এই যে সমীক্ষার ফলাফল মিলে যেতে পারে, লকেট চট্টোপাধ্যায় হারাতে পারে রচনা ব্যানার্জিকে? কি মনে করছেন অবশ্যই আপনারা লিখে জানাতে পারেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম। এই মুহূর্তে আমি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখানে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখে ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, সবাই বলো জয় বাংলা।